আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি ওয়াহিদ মুর্শিদ চলে আসলাম আর একটি নতুন ব্লগে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। ঘুড়ি উড়ানোর শখ জেগেছে, তাই একটি ঘুড়ি বানানোর জন্য সকলে মিলে প্রস্তুতি নিয়েছি এবং একটি ঘুড়ি বানানো সম্পূর্ণ হয়েছে ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ করছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সে আশা এবং প্রত্যাশা রেখে ভিডিওটির কাজ শুরু করলাম। সকালেই একদম ভোর বেলায় বাঁশ কেটে মিজানকে দেওয়া হলো ঘুড়ির সমস্ত কাজ একটু এগিয়ে দেওয়ার জন্য। যাক, মিজান চাচাচোলা থেকে অনেক কাজ করতে গিয়েছে। এদিকে কামাল যার সর্বক্ষণিক সহযোগিতা ছিল এবং কামালের সবচেয়ে বেশি উদ্যোক্তা ছিলেন যে ঘুড়িটি বানাতে হবে কাকা। বললাম ঠিক আছে চালু করো। এদিকে সুতা আগের থেকেই রেডি ছিল, গত বছর আরেকটি ঘুড়ি ছিল সেই সুতা, এবং নতুন করে সুতা আনতে হবে, সেজন্য কামালকে বাজারে পাঠানো হয়েছে। ইনশাল্লাহ ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সেটা প্রত্যাশা রাখছি। আমি ওয়াহিদ মুন্সি দেখাচ্ছি, আপনি সম্পূর্ণ ভিডিওটি একটু দেখুন, সঙ্গে থাকুন। কামাল বলছে সুতা আরও আছে, লাগলে আরও সুতা আনবে। কামাল এগুলোই বলছে। যাই হোক, কামালের জন্য অসংখ্য ধন্যবাদ ঘুড়িটি বানানোর জন্য, সহায়তা করার জন্য মিজানকে। মিজান আমাদের সাথে সকালবেলা থেকে এই পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে। যাক, এদিকে মাঝে মাঝে গুড়ি বৃষ্টি থাকার কারণে আর লেজটা দেখুন, অনেক লম্বা একটি লেজ বানানো হয়েছে, যা দেখতে অত্যন্ত সুন্দর লাগে। একটি কাপড় মোটামুটি পুরাটাই কাটা হয়েছে ওর মায়ের, কামালের আম্মার। যাই হোক, তারপরও শখের বশত শখটা পূর্ণতায় লাভ করুক সেই আশাই রাখছি। এদিকে মানুষ কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে, একটার পর একটা, একটু পরে কিন্তু মানুষ আস্তে আস্তে বেড়ে চলছে। অনেক মানুষের সমাগম, বিশেষ করে ছোটো বাচ্চা থেকে বড় মানুষ সবাই কিন্তু ঘুড়িটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে, কারণ ঘুড়িটি অনেকটি বড় এবং লম্বা। সারাদিন বৃষ্টি থাকার কারণে আমাদের কাজটা একটু বিলম্ব হয়েছে। তার কারণ হচ্ছে, যদি বৃষ্টি না থাকতো তাহলে কাজটা অতি দ্রুত সফল হতো এবং তাড়াতাড়ি শেষ করা যেত। এদিকে মিজান তো সকাল থেকেই কাজ করছে, কারণ মিজানকে একটুর জন্য আমরা বিশ্রাম থাকতে দেই নাই। মাঝখান দিয়ে শুধু দুপুরবেলা খাওয়ার জন্য একটু রেস্ট নিয়েছে, তারপরে কিন্তু সকল কাজে মিজান আমাদের সহায়তা করেছে। সুতাগুলো দেখেন একদম মোটা, এরকম সুতা, যেহেতু গুড়িটা অনেক বড়, প্রায় 5.5 হাতের উপরেই গুড়িটা, সেই জন্য মোটা সুতি এবং বিশেষ করে সুতাগুলো লয় হয়েছে, কারণ এই সুতাগুলো ছিঁড়ে যাবে যদি চিকন সুতা দেওয়া হয়। আর এদিকে কিন্তু আস্তে আস্তে মানুষের সমাগম বেড়ে চলছে গুড়িটি দেখার জন্য। আমি বাড়ি থেকে বের হলাম, বাড়িটার এই দৃশ্যটা, আমার বাড়ির সামনে থেকে এই দৃশ্যটা অত্যন্ত সুন্দর হয়ে থাকে, তাই সবসময় আমি এই জায়গাটার দৃশ্যটা সবসময় নিয়ে থাকি। আপনাদেরও ভালো লাগতে পারে, বিকেলবেলার এই দৃশ্যটা অপরূপ হয়ে থাকে, বিশেষ করে চতুর্দিকে গাছপালা এবং দুই পাশে গাছপালা থাকার কারণে। যাই হোক, অবশ্যই ভিডিওটি দেখবেন। এদিকে সম্পূর্ণ কাজ মোটামুটি শেষের পথে ঘুড়িটি উড়ানোর জন্য সকল প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। ইনশাল্লাহ একটু পরেই আকাশে উড়বে আমাদের সেই কাঙ্ক্ষিত ঘুড়িটি, সেই আশা এবং প্রত্যাশা রাখছি, এবং আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ফুল ভিডিওটি দেখবেন সে আশা রাখছি ইনশাল্লাহ। সামনে একটু দেখেন আমাদের সাথে। কামাল বলতেছে কাকা আর দেরি করে লাভ কি, চলেন মাঠে চলে যায়। আমি বলতেছি না, এখন আরেকটু কাজ বাকি আছে, যেহেতু একটু হালকা বৃষ্টি চলে, বৃষ্টি শেষ না হতে আমরা ইনশাল্লাহ মাঠে চলে যাব। একটু অপেক্ষা করুন সকলে মিলে এই ঘুড়িটি উড়ানোর জন্য, এবং মাঠে গিয়ে আমরা আকাশে উড়াবো সেই প্রত্যাশা রাখছি, এবং ভিডিওটি দেখবেন, আমাদের ফুল ভিডিওটা দেখার জন্য বিশেষ অনুরোধ করছি। যত বৃষ্টি আসুক না কেন, আজকে ঘুড়ি কিন্তু উড়াবই, সেই প্রত্যাশা নিয়েই আমরা কিন্তু কাজ শুরু করেছি। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সে আশা রাখছি। আর বিশেষ করে ঘুড়িটি আমার বানানোর শখ ছিল এবং কামালের সবচাইতে বেশি ছিল। আমি কামালকে বললাম ঠিক আছে, তোমার সাথে আমি সহায়তা করব এবং আমিও তোমার সাথে সবসময় থাকবো। ঘুড়িটি বানানোর জন্য কাগজ এবং সম্পূর্ণ সুতা টুতার সব কিছু আনার জন্য কামালকে বাজারে পাঠানো হয়েছে, এবং কামালের কাজ করে বিশেষ করে সব কিছু সেরে সুতা এবং কাপড় টাপড় সব নিয়ে চলে আসছে। এদিকে ঘুড়ির মিছিল হবে, এখন ঘুড়ির মিছিল দিবে অবশেষে ঘুড়িটি উড়ানোর জন্য সুতা চারা হচ্ছে, এখনই আকাশে উড়বে ইনশাল্লাহ। একটু অপেক্ষা করুন, অনেক কষ্ট করে সারাদিনের ভিডিওটি তৈরি করলাম ঘুড়িটির জন্য। একটু অপেক্ষা করুন, সকলেই দেখতে পাবেন ইনশাল্লাহ আকাশে সেই কাঙ্ক্ষিত ঘুড়িটি উড়বে। দাও 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 দাও, হ্যাঁ চালা, ঠিক আছে, দৌড় দাও, উঠতেছে ইনশাল্লাহ, ঠিক আছে, আর একটু দৌড় দিতে হইব। ঘুড়িটি আকাশে অবশেষে উঠতে সক্ষম হলো। অনেক কষ্ট হয়েছে সারাদিনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, ইনশাল্লাহ অবশেষে সফল হয়েছি সেই ঘুড়িটি। এই যে সুতা ধরছে, অনেক মানুষ আমাদের সাথে। দৌড়াও, হ্যাঁ উঠছে,
যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম।